Hello learners, welcome back to my channel. This is Dev. Today we're going to learn phrasal verb. What is phrasal verb? A phrasal verb is the combination of 2 or 3 words from different grammatical categories such as a verb and a particle. Phrasal verb হচ্ছে কতগুলো ওয়ার্ড তার পাশাপাশি বসবে। এর মধ্যে একটি অবশ্যই যেহেতু এটি phrasal verb, সো অবশ্যই প্রথমে একটি ভার্ব থাকবে, ভার্বের সাথে কি থাকবে? পার্টিকেল। এই পার্টিকেলটা কি হতে পারে? An adverb অথবা a preposition, right? আজকে আমরা শিখব phrasal verb with down. Okay, let's get started. First one, knock down. Knock down, right? যে knock হচ্ছে verb, knock করা, down, right? So knock down এর meaning হচ্ছে break something, ভেঙে ফেলা or demolish a building or a structure. So knock down এর meaning হচ্ছে কি? ভেঙে ফেলা। আমার সাথে অবশ্যই আপনারা রিপিট করবেন and অথবা কপি আফটার মি। ইংরেজিতে যদি কথা বলতে চান আমি আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করি যে কোনো লেসনই আপনারা দেখবেন সাথে সাথে বলার চেষ্টা করবেন। বললে কি হবে, আপনার যে মুখের জড়তা সেটা কিন্তু দূর হয়ে যাবে and it will help you to boost your English fluency as well, right? Breaks something, that means knock down, right? For example, the workers spent a day to knock down the old house, right? শ্রমিকদের একদিন সময় লেগেছিল পুরনো বাড়িটি ভেঙে ফেলতে। সো নক ডাউন। এখন বি নক ডাউন এটার মিনিং হচ্ছে এটা প্যাসিভ ফর্মে চলে যায়। বি নক ডাউন বাই এ ভেহিকলস লাইক কার অর এ বাস অর বাই সামওয়ান, হতে পারে বাই এ পারসন। বি নক ডাউন এর মিনিং হচ্ছে যে গাড়ি বা কারোর সাথে সংঘর্ষ হয়ে মাটিতে পড়ে যাওয়া। দেখা যায় যে অনেক সময় আমাদেরকে গাড়িতে চাপা দেয় বা ধাক্কা দিয়ে বসে, অথবা আমরা কোনো সময় দেখা যায় কারোর সাথে সংঘর্ষ হয়ে আমরা মাটিতে পড়ে যাই। এটাকে আপনি বলতে পারেন ভি নক ডাউন। তো আমরা আরেকটা এক্সাম্পলের মাধ্যমে আর ক্লিয়ার হবে। এ লেডি ওয়াজ নক ডাউন বাই এ কার অ্যান্ড টেকেন টু হসপিটাল, রাইট? যে একজন মহিলা গাড়ির সাথে ধাক্কা লেগে মাটিতে পড়ে গিয়েছিল এবং তাকে হসপিটালে নেওয়া হয়েছিল। অথবা আমরা বলতে পারি আই ওয়াজ নক ডাউন বাই এ কার, যে আমার গাড়ির সাথে ধাক্কা লেগেছিল এবং আমি মাটিতে পড়ে গিয়েছিলাম। সো নকডাউনের দুইটা মিনিং হতে পারে, ভেঙে ফেলা, আরেকটা হচ্ছে মাটিতে পড়ে যাওয়া। সেটা হতে পারে কোনো গাড়ি অথবা কারোর সাথে সংঘর্ষ হয়ে। বার্ন ডাউন। সো বার্ন ডাউন এর মিনিং হচ্ছে আগুনে পড়ে সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়া। ফর ইনস্ট্যান্স, দ্য হাউস ওয়াজ কমপ্লিটলি বার্ন ডাউন অ্যান্ড দে লস্ট এভরিথিং, রাইট? পাস্ট টেন্স, বার্নড ডাউন, ইডি যোগ হবে, রাইট? সো বাড়িটি সম্পূর্ণ পুড়ে গিয়েছিল এবং তারা সর্বস্ব হারিয়েছিল। ভেরি স্যাড, সো বার্ন ডাউন, আগুনে পুড়ে শেষ হয়ে যাওয়া। নেক্সট ওয়ান, নাম্বার 3, কাম ডাউন। কাম ডাউন এর মিনিং হচ্ছে শান্ত হওয়া। আমরা কিন্তু প্রায় বলে থাকি কেউ যদি রেগে যায়, কেউ যদি চিন্তিত মনে হয়, কাম ডাউন। ইউকেতে আমি দেখেছি, লন্ডনে বা নেটিভ স্পিকার দে ইউজ আ লট, কাম ডাউন ম্যান। বা ফ্রেন্ড সার্কেল যদি থাকে তাহলে আমরা বলতে কাম ডাউন ম্যান, দেয়ার ইজ নো নিড টু ওয়ারি, চিন্তার কোনো দরকার নেই, চিন্তা করার কোনো প্রয়োজন নেই। নেক্সট ওয়ান, কাট ডাউন। কাট ডাউন এর মিনিং হচ্ছে কেটে ফেলা। কাট ডাউন এর মিনিং হচ্ছে কেটে ফেলা। পিপল আর কাটিং ডাউন ট্রিজ অ্যান্ড ইটস এ গ্রেট থ্রেট টু আওয়ার এনভায়রনমেন্ট। যে আমাদের দেশে দেখা যায় অনেকেই বসত বাড়ি করার জন্য গাছগুলো কেটে ফেলছে, অথবা বন কেটে নিধন করছে। সো এটা আসলে আমাদের পরিবেশের জন্য একটা হুমকি স্বরূপ। আমরা জানি যে ক্লাইমেট চেঞ্জ আর গ্লোবাল ওয়ার্মিং কিসের জন্য হচ্ছে? এই গাছ কেটে ফেলার কারণে। গাছ আমাদের অক্সিজেন দেয়, যার কারণে আমাদের কি হচ্ছে, বায়ুমণ্ডলের উষ্ণতা বেড়ে যাচ্ছে এবং আইসবার্গ সেটা কিন্তু গলে যাচ্ছে। দিন দিন পৃথিবীর তাপমাত্রা কিন্তু বেড়ে যাচ্ছে, যার ফলে কি যে আইসবার্গ, যে বরফের স্তূপ, সেটা কিন্তু গলে যাচ্ছে। এবং এভাবে যদি গলতে থাকে তাহলে কি হবে, একসময় পৃথিবীর অনেকাংশ, বাংলাদেশের সাউদার্ন পার্ট বলা যেতে পারে, সেটা কিন্তু পানির তলে হারিয়ে যাবে। নেক্সট ওয়ান, কাট ডাউনই। কাট ডাউন হচ্ছে এটা কেটে ফেলা, আর কাট ডাউন অন সামথিং এটা হচ্ছে কোনো কিছুর উপর আপনার অভ্যাস কমিয়ে আনা। হতে পারে সেটা অনেকে দেখা যায় প্রচুর পরিমাণে চা পান করে, অথবা কফি অথবা সিগারেট স্মোক বেশি করে, রাইট? সো দেখা যায় যে সেটা কমিয়ে আনার চেষ্টা করে। তো ওই সেন্টেন্সগুলো আমরা কিন্তু এই ফ্রেজাল ভার্ব কাট ডাউন দিয়ে আমরা বলতে পারি যে লাইক আই এম ট্রাইং টু কাট ডাউন অন টি অ্যাজ আই ড্রিঙ্ক টু মাচ। যে আমি চাটা কমিয়ে আনার চেষ্টা করতেছি কারণ আমি প্রতিদিন প্রায় 4 থেকে 5 কাপ চা পান করি। অথবা অনেকেই দেখা যায় সিগারেট বেশি পরিমাণে ধূমপান করে। সো আই এম ট্রাইং টু কাট ডাউন অন সিগারেট, আই এম ট্রাইং টু কাট ডাউন অন সুগার। নাম্বার 6, লেট সামবডি ডাউন এর মিনিং হচ্ছে ডিসঅ্যাপয়েন্ট সামওয়ান, কাউকে হতাশ করা, নিরাশ করা। সো
let someone down খুব সুন্দর একটা phrasal verb শিখে রাখতে পারেন আমরা প্রায় বলে থাকি যে please never let me down I trust you a lot you know যে দয়া করে আমাকে কখনো নিরাশ করবেন না আমি আপনাকে অনেক বিশ্বাস করি লাস্ট ওয়ান বাট নট লিস্ট ক্র্যাকডাউন এর মিনিং হচ্ছে কঠোর ব্যবস্থা নেওয়া বা দমন করা রাইট ক্র্যাকডাউনটা ফর এক্সাম্পল our government is determined to crack down on terrorism সন্ত্রাস দমনে বা সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আমাদের সরকার বদ্ধপরিকর সো থ্যাঙ্কস a lot for watching my ভিডিও যদি লেসনটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই ফর নাও সি ইউ সুন গুড বাই